লিফটের দড়ি চিড়ে পড়লে কি হবে, এই প্রশ্নটি আমাদের সবারই মনে কখনো না কখনো এসেছে। বিশেষ করে যখন আমরা উঁচু দালানের লিফটে উঠি, তখন মনের এক কোণে এই ভয় কাজ করে। কিন্তু বাস্তবে লিফটের দড়ি চিড়ে নিচে পড়ে যাওয়ার ঘটনা প্রায় অসম্ভবই বললেই চলে। আজ আমরা এই বিষয়ের একদম গভীরে গিয়ে আলোচনা করব এবং জানবো কেন আধুনিক লিফটগুলো পৃথিবীর অন্যতম নিরাপদ বাহন। আমরা যখন কোনো লিফটে উঠি, তখন আমরা আসলে কতগুলো ইস্পাতের তারের উপর ঝুলে থাকি। এই তারগুলো সাধারণ কোনো দড়ি নয়, এগুলো অত্যন্ত মজবুত স্টিল ওয়্যার রূপ। একটি লিফটে সাধারণত 4 থেকে 8টি পর্যন্ত এই ধরনের তার থাকে। মজার ব্যাপার হলো, একটি মাত্র তার বা দড়ি পুরো লিফটের ওজন এবং এর ভেতরে যাত্রীদের ভার সইবার জন্য যথেষ্ট। তাহলে বুঝতেই পারছেন সবগুলো দড়ি একসাথে ছিঁড়ে যাওয়া গাণিতিক বা যান্ত্রিকভাবে কতটা অসম্ভব। কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেই নিই যে কোনো এক অলৌকিক কারণে বা কোনো বড় দুর্যোগের কারণে সবকটি দড়ি একসাথে ছিঁড়ে গেল, তাহলে কি ঘটবে? অনেকের ধারণা দড়ি ছিঁড়ে গেলে লিফটটি রকেটের গতিতে নিচে এসে আশ্রয় পড়বে এবং ভেতরে থাকা মানুষগুলোর মৃত্যু নিশ্চিত। কিন্তু আধুনিক প্রকৌশলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এই সমস্যার সমাধান কয়েকশো বছর আগেই করে রেখেছে। 1953 সালের কথা। এলিসা ওটিস নামের একজন বিজ্ঞানী প্রথম লিফটের সেফটি ব্রেক বা নিরাপত্তা ব্রেক আবিষ্কার করেন। তিনি একটি জনাকীর্ণ মেলায় লিফটের দড়ি কেটে দিয়ে দেখিয়েছিলেন যে লিফটটি নিচে পড়ে যাচ্ছে না, এর মাঝেই আটকে যাচ্ছে। সেই প্রযুক্তির উপর ভিত্তি করে আজকের আধুনিক লিফট তৈরি। যখন লিফটের সবকটি দড়ি ছিঁড়ে যায় এবং লিফটটি সাধারণ গতির চেয়ে বেশি গতিতে নিচে নামতে শুরু করে, তখনই লিফটের ভেতর থাকা গভর্নর নামের একটি যন্ত্র সক্রিয় হয়ে যায়। এই গভর্নর যন্ত্রটি লিফটের গতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে। যখন এই গতি একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখনই এটি স্বয়ংক্রিয়ভাবে একটি মেকানিক্যাল ব্রেক বা ধাতব দাঁত সক্রিয় করে দেয়। এই দাঁতগুলো লিফটের যে লোহার গাইড রেল থাকে তাকে শক্তভাবে কামড়ে ধরে। এর ফলে লিফটটি কয়েক ইঞ্চির মধ্যেই থেমে যায়। এই ব্রেক সিস্টেম সম্পূর্ণ যান্ত্রিক, অর্থাৎ এর কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। তাই বিদ্যুৎ চলে গেলেও বা ব্যাটারি নষ্ট হলেও এই ব্রেক কাজ করবেই। এখন মনে প্রশ্ন আসতে পারে, যদি এই গভর্নর বা সেফটি ব্রেকও কোনো কারণে কাজ না করে, তবে কি হবে? লিফটের নিচে বা একদম নিচতলায় গর্তে বড় বড় স্প্রিং বা হাইড্রোলিক বাফার বসানো থাকে। এগুলো শক অ্যাবজর্বারের মতো কাজ করে। যদি লিফটটি খুব দ্রুত নিচে নেমেও আসে, তবে এই বাফারগুলো লিফটের পতনের ধাক্কা অধিকাংশই শুষে নেয়। ফলে ভেতরে থাকা মানুষ প্রচণ্ড ঝাঁকুনি পেলেও সরাসরি মৃত্যু ঝুঁকি থেকে বাঁচে। এবার আসা যাক একটি জনপ্রিয় মিথ বা ভুল ধারণার কথায়। অনেকেই ভাবেন লিফট যখন নিচে আশ্রয় পড়তে যাবে, তখন শেষ মুহূর্তে লাফ দিলে বেঁচে যাওয়া সম্ভব। এটি একটি সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক সিদ্ধান্ত। প্রথমত, লিফটটি যখন নিচে আশ্রয় পড়ে, তখন আপনি কার্যত ওজনহীন অবস্থায় থাকেন, তাই লাফ দেওয়া প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আপনি যদি লাফ দিতে সক্ষম হন, তবে আপনাকে জানতে হবে ঠিক কখন লিফটটি মাটি স্পর্শ করবে, যা বন্ধ লিফটের ভেতরে থেকে বোঝা প্রায় অসম্ভব। আর আপনি যে গতিতে নিচে নামছেন, আপনার লাফের গতি তার তুলনায় খুবই সামান্য, তাই এটি আপনার পতনের তীব্রতা কমাতে পারবে না। বরং লাফ দিলে আপনার মাথা লিফটের ছাদে লেগে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এমন অবস্থায় জীবন বাঁচাতে আপনার করণীয় কি? বিশেষজ্ঞরা বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে লিফটের মেঝেতে চিত হয়ে শুয়ে পড়া সবথেকে বুদ্ধিমানের কাজ। এতে শরীরের উপর পড়া চাপের প্রভাব পুরো দেহে ছড়িয়ে পড়ে এবং হাড় ভাঙা বা বড় আঘাত পাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। হাত দিয়ে মুখ এবং মাথা ঢেকে রাখা জরুরি, যাতে লিফটের কোনো অংশ ভেঙে আপনার মাথায় না পড়ে। তবে বাস্তব সত্য হলো, বর্তমানে সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন লিফট ব্যবহার করছেন। তবে দড়ি ছিঁড়ে লিফট নিচে পড়ে যাওয়ার রেকর্ড প্রায় শূন্যেরই কাছাকাছি। কারণ লিফট কেবল একটি দড়ির উপর নির্ভর করে না, এতে ইলেকট্রনিক সেন্সর থাকে, যা সামান্য ত্রুটি পেলেই লিফটটি বন্ধ করে দেয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মেনটেন্যান্স করা হলে লিফট ছিঁড়ে পড়ার কোনো সুযোগই নেই। এমনকি লিফটের তারগুলো নিয়মিত তেল দেওয়া হয় এবং ক্ষয়ে গেলে সেগুলো সাথে সাথে বদলে ফেলা হয়। লিফটের কাউন্টার ওয়েট সিস্টেমও এখানে বড় ভূমিকা রাখে। লিফটের পেছনের দিকে একটি ভারী ওজন ঝুলানো থাকে, যা লিফটকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই দড়ি ছিঁড়লেও সেটি অনেক ক্ষেত্রে লিফটকে সরাসরি নিচে আশ্রয় পড়তে বাধা দেয়। লিফটের কেবলগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে সেটি অনায়াসেই সইতে পারে অনেক টন ওজন। একটি কেবল বা দড়ি কয়েক হাজার ছোট ছোট স্টিল দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। ফলে একটি অংশ দুর্বল হলেও পুরো কেবলটি ছিঁড়ে যায় না। সংক্ষেপে বলতে গেলে, লিফটের দড়ি ছিঁড়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। এই ধারণাটি কেবল সিনেমার জন্যই মানানসই। বাস্তবে আধুনিক প্রযুক্তি আমাদের এতটাই নিরাপত্তা দিয়েছে যে লিফটে চড়া গাড়ি বা বিমানে চড়ার চেয়েও বেশি নিরাপদ। যদি কখনো লিফট মাঝপথে আটকে যায়, তবে ভয় না পেয়ে ইমার্জেন্সি বাটন চাপুন অথবা ফোনে যোগাযোগ করুন। মনে রাখবেন, লিফটে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, তাই দম বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। শান্ত থাকাটাই যে কোনো বিপদ থেকে বাঁচার প্রধান চাবিকাঠি। বিজ্ঞানের এই অগ্রযাত্রার ফলে লিফট এখন একটি স্বয়ংক্রিয় এবং অত্যন্ত সুরক্ষিত বাহন। তাই নিশ্চিন্তে লিফট ব্যবহার করুন। প্রযুক্তিগত লিফট এতটাই শক্তিশালী যে এর মেকানিজম ফেল করার সম্ভাবনা লাখে 1 ভাগেরও কম।
প্রতিটি লিফট স্থাপনের আগে অসংখ্যবার পরীক্ষা করা হয় এবং এর ব্রেকিং সিস্টেমকে বারবার যাচাই করা হয় যাতে চরম মুহূর্তে এটি কাজ করে। তাই লিফটের দড়ি ছেড়ার চিন্তা করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আধুনিক ইঞ্জিনিয়ারিং আপনার নিরাপত্তাকে সবসময় অগ্রাধিকার দেয়। লিফটের এই সুরক্ষা ব্যবস্থায় আমাদের আকাশচুম্বী দালান বানাতে এবং সেই দালানে বসবাস করতে সাহায্য করে। শেষ কথা হলো নিরাপত্তা বিধি মেনে চলা এবং নিয়মিত লিফট পরীক্ষা করা নয় যে কোনো দুর্ঘটনা এড়ানোর মূল পথ। বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে আর সেই সাথে দিয়েছে সর্বোচ্চ সুরক্ষা। তাই লিফটের দড়ি ছিঁড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করার দিন এখন অতীত। সঠিক জ্ঞান এবং প্রযুক্তির উপর ভরসা রাখলে আমরা যে কোনো আতঙ্ক জয় করতে পারি। এই বিশাল আলোচনার সারমর্ম হলো লিফটের দড়ি ছিঁড়ে নিচে পড়া প্রায় অসম্ভব, আর যদি পড়েও যায় তবে সেখানে থাকা মাল্টিপল সেফটি লেয়ার আপনাকে রক্ষা করবেই। শুয়ে পড়া বা মাথা রক্ষা করার কৌশলটি মাথায় রাখলে যে কোনো চরম পরিস্থিতিতেও আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। দালানের উচ্চতা যতটাই বেশি হোক না কেন, লিফটের নিরাপত্তা ব্যবস্থা সবসময় তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। আধুনিক বিশ্বের এই বিস্ময়কর যান্ত্রিক ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনকে শুধু গতিময় করেনি, বরং করেছে নিরাপদ এবং আরামদায়ক। সব মিলিয়ে লিফটের ভেতরে আপনার অবস্থান একদমই নিরাপদ। তো গাইস, ভিডিওটি যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক বেশি মোটিভেট হই। আর দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, ধন্যবাদ।